পশ্চিমবঙ্গ গ্রাম পঞ্চায়েত পরীক্ষার জন্য বাংলার আরও একটি নতুন প্র্যাকটিস সেট নিয়ে চলে এসেছি, যা তোমাদের পশ্চিমবঙ্গ গ্রাম পঞ্চায়েত পরীক্ষা সহ বিভিন্ন রকম কম্পিটিটিভ এক্সামে কাজে আসবে। নমস্কার বন্ধুরা, গোল্ডেন এডুকেশন ওয়ার্ল্ডে সকলকে স্বাগত জানাচ্ছি। চলো তাহলে ভিডিওটি দেখে নাও। ভিডিওটি ভালো লাগলে, উপকারে আসলে লাইক করে দিবে, আর চ্যানেলে যদি নতুন এসে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে। আজকের প্রথম প্রশ্নটি দেখে নাও। করিয়া করে এই পরিবর্তনটি কোনটির উদাহরণ? এখানে উত্তর হবে এ, অভিশ্রুতি। এখানে করিয়া থেকে করে পরিবর্তনটি অভিশ্রুতির একটি ধ্রুপদী উদাহরণ, যেখানে মধ্যবর্তী ই ধ্বনি বা অপিনিহিতের প্রভাব পূর্ববর্তী স্বরের সঙ্গে মিলে নতুন রূপ নেয়। ধ্বনি পরিবর্তনের ধাপ দেখে নিব। করিয়া সাধুরূপ, তারপর আসছে কইরা অপিনিহিতি, তারপর করে অভিশ্রুতি। পরের প্রশ্নটি দেখো, জন্ম জন্ম কোন ধ্বনি পরিবর্তনের উদাহরণ? এখানে উত্তর হবে বি, সমীভবন। শব্দ মধ্যস্থ দুটি ভিন্ন ব্যঞ্জন ধ্বনি একে অপরের প্রভাবে সমান বা সমতা লাভ করার প্রক্রিয়াকে সমীভবন বলে। এখানে জন্ম শব্দের ন ধ্বনিটি পরবর্তী ম ধ্বনির প্রভাবে পরিবর্তিত হয়ে ময়ে পরিণত হয়েছে এবং জন্ম রূপ নিয়েছে। পরের প্রশ্ন, গামোছা গামছা যে ধরনের ধ্বনি পরিবর্তন? এখানে উত্তর হবে সি, মধ্য স্বরলোপ। দ্রুত উচ্চারণের কারণে শব্দের মাঝখান থেকে কোনো স্বরধ্বনি লোপ পেলে বা বিলুপ্ত হলে তাকে মধ্য স্বরলোপ বা সম্প্রকর্ষ বলে। এখানে গামোছা শব্দের মাঝের ও স্বরধ্বনিটি উচ্চারণের সুবিধার্থে লুপ্ত হয়ে গামছা রূপ নিয়েছে। পরের প্রশ্ন, বর্গের দ্বিতীয় ব্যঞ্জন ধ্বনিকে বলে? এখানে উত্তর হবে এ, মহাপ্রাণ। বর্গের দ্বিতীয় ব্যঞ্জন ধ্বনিকে মহাপ্রাণ ধ্বনি বলা হয়। মহাপ্রাণ ধ্বনি কাকে বলে? যে ব্যঞ্জন ধ্বনি উচ্চারণের সময় বাতাসের জোর বা প্রাবল্য বেশি থাকে তাকে মহাপ্রাণ ধ্বনি বলে। যেমন খ, ছ, ঠ, থ, ফ এবং ঘ, ঝ, ঢ, ধ, ভ। বর্গের দ্বিতীয় ও চতুর্থ বর্ণগুলো মহাপ্রাণ ধ্বনি। পরের প্রশ্ন, দেশান্তর শব্দটির সমাস কি? এখানে উত্তর হবে এ, নিত্য সমাস। যে সমাসের সাধারণ নিয়মে ব্যাস বাক্য হয় না বা পড়তে গেলে অন্য পদের সাহায্য নিতে হয় তাকে নিত্য সমাস বলে। এই সমাসে সমস্ত পদের অর্থ ঠিক রাখতে ব্যাস বাক্যে অন্য, কেবল ইত্যাদি শব্দ ব্যবহার করা হয়। অন্যান্য উদাহরণগুলি দেখে নাও। অন্নগ্রাম গ্রামান্তর, অন্নগৃহ গৃহান্তর, অন্নকাল কালান্তর, কেবল দর্শন দর্শন মাত্র ইত্যাদি। পরের প্রশ্নটি দেখো, যথাসাধ্য কোন সমাসের উদাহরণ? এখানে উত্তর হবে সি, অব্যয়ীভাব। যথাসাধ্য শব্দটির ব্যাসবাক্য হল সাধ্যকে অতিক্রম না করে। এখানে পূর্বপদে যথা অব্যয়টি অনতিক্রম্যতা বা অতিক্রম না করা অর্থে ব্যবহৃত হয়েছে এবং সমাসবদ্ধ পদে অব্যয়ের অর্থই প্রধান হয়েছে, তাই এটি একটি অব্যয়ীভাব সমাস। পরের প্রশ্নটি দেখো, হাতাহাতি কোন সমাস? এখানে উত্তর হবে বি, বহুব্রীহি। এর ব্যাস বাক্য হল হাতে হাতে যে যুদ্ধ বা লড়াই। ব্যতিহার বহুব্রীহি কাকে বলে? ক্রিয়ার পারস্পরিক অর্থে যে বহুব্রীহি সমাস হয় তাকে ব্যতিহার বহুব্রীহি সমাস বলে। এই সমাসে পূর্বপদে আ এবং পরপদে ই যুক্ত হয়। পরের প্রশ্নটি দেখো, লোভে পাপ পাপে মৃত্যু লোভে কোন কারক? এখানে উত্তর হবে সি, অপাদান। লোভ থেকে পাপের উৎপত্তি বা জন্ম হয়।
যা থেকে কিছু উৎপন্ন, জাত বা সৃষ্টি বোঝায় তাকে অপাদান কারক বলে। পরের প্রশ্নটি দেখো, পরিশ্রমে সাফল্য আসে। পরিশ্রমে কোন কারক? এখানে উত্তর হবে বি, করণ। বাক্যে কিসের দ্বারা বা কি উপায়ে কাজটি সম্পন্ন হচ্ছে তা বোঝাতে করণ কারক হয়। এখানে পরিশ্রমের দ্বারা সাফল্য আসে বোঝানো হয়েছে, তাই এটি করণ কারক। পরের প্রশ্নটি দেখো, বর্ষায় জেলেরা গঙ্গায় ইলিশ ধরে। গঙ্গায় কি কারক? এখানে উত্তর হবে ডি, অধিকরণ কারক। এখানে গঙ্গায় শব্দটি স্থান বা আধার বোঝাচ্ছে, কারণ ইলিশ ধরার কাজটি গঙ্গায় সম্পন্ন হচ্ছে। ক্রিয়ার আধার বা স্থানকে অধিকরণ কারক বলে। পরের প্রশ্নটি দেখো, বন্ধু শব্দটির ভাববাচক পদ কোনটি? এখানে উত্তর হবে এ, বন্ধুত্ব। এটি একটি ভাববাচক বা ভাববাচক বিশেষ্য পদ, যা বন্ধুত্বের ভাব বা সম্পর্ককে বোঝায়। পরের প্রশ্নটি দেখো, সুখ শব্দটির পদ পরিবর্তন কোনটি সঠিক? এখানে উত্তর হবে এ, সুখী। সুখ একটি বিশেষ্য পদ, এর বিশেষণ রূপ বা পদ পরিবর্তন হলো সুখী, যেমন সুখী জীবন। পরের প্রশ্ন, ওর প্রকৃতিটা ঠিক বোঝা যায় না। বাক্যটিতে প্রকৃতি শব্দটির বিশিষ্ট অর্থ হলো, এখানে উত্তর হবে সি, স্বভাব। এখানে ওর প্রকৃতিটা ঠিক বোঝা যায় না কথাটির অর্থ হলো মানুষটির চারিত্রিক বৈশিষ্ট্য বা স্বভাব সহজবোধ্য নয়। পরের প্রশ্ন, অভীষ্ট শব্দের অর্থ কি? এখানে উত্তর হবে বি, কাঙ্ক্ষিত। অভীষ্ট অর্থ যা পাওয়ার ইচ্ছা করা হয়েছে, যা কাম্য বা অভিপ্রেত। পরের প্রশ্ন দেখো, বিমুখ শব্দের অর্থ কি? এখানে উত্তর হবে সি, বিরূপ বা অনাগ্রহী। বিমুখ শব্দের সঠিক অর্থ হলো বিরূপ বা অনাগ্রহী, অর্থাৎ কোনো কিছু বা কোনো বিষয়ের প্রতি যার আগ্রহ নেই বা যে মুখ ফিরিয়ে নিয়েছে। পরের প্রশ্নটি দেখো, অমিত শব্দের অর্থ কি? এখানে উত্তর হবে এ, সীমাহীন। অমিত শব্দের সাধারণ অর্থ যার কোনো মিত বা সীমা নেই, অর্থাৎ অসীম, প্রচুর বা যা পরিমাপ করা যায় না। পরের প্রশ্ন, যে পরিশ্রম করে সে সফল হয়। এটি কোন ধরনের বাক্য? এখানে উত্তর হবে সি, জটিল বাক্য। জটিল বাক্য যে বাক্যে একটি প্রধান খণ্ডবাক্য এবং এক বা একাধিক আশ্রিত বাক্য পরস্পর সাপেক্ষভাবে ব্যবহৃত হয় তাকে জটিল বা মিশ্র বাক্য বলে। জটিল বাক্যে সাধারণত যে, সে, যিনি, তিনি, যারা, তারা, যদি, তবে ইত্যাদি সাপেক্ষ সর্বনাম বা অব্যয়জোড় ব্যবহৃত হয়। আলোচ্য বাক্যে যে, সে সাপেক্ষ জোটটি থাকার কারণে এটি একটি জটিল বাক্য। পরের প্রশ্ন, ছেলেটি খুব বুদ্ধিমান। বাক্যটিতে বুদ্ধিমান কোন পদ? এখানে উত্তর হবে সি, বিশেষণ। ছেলেটি খুব বুদ্ধিমান বাক্যটিতে বুদ্ধিমান শব্দ হলো বিশেষণ। এটি ছেলের দোষ বা গুণ তথা বিশেষ্যের অবস্থা প্রকাশ করছে। পরের প্রশ্ন, কোন বাক্যটি শুদ্ধ? এখানে উত্তর হবে বি, সে আমার চেয়ে বয়সে বড়। বাংলায় তুলনাবাচক বাক্যে চেয়ে বা অপেক্ষা ব্যবহার করা সঠিক। থেকে বা হতে তুলনার ক্ষেত্রে প্রমিত বা আদর্শ নয়। এছাড়া বড়তর শব্দটি ব্যাকরণগতভাবে অশুদ্ধ, কারণ বড় নিজেই তুলনাবাচক শব্দ। পরের প্রশ্ন, নিচের কোন বানানটি শুদ্ধ? এখানে উত্তর হবে বি, উজ্জ্বল। এই বানানটিতে বফলাযুক্ত জ ব্যবহৃত হয়, যা সঠিক এবং
মানসম্মত বাংলা বানান। পরের প্রশ্ন, নিচের কোন বানানটি শুদ্ধ? এখানে উত্তর হবে বি, নৈপুণ্য। নৈপুণ্য শব্দটি নিপুণ শব্দের সাথে মানে জয় জফলা ন প্রত্যয় যোগে গঠিত হয়েছে। নিয়ম অনুযায়ী এখানে মূর্ধন্য এবং জফলা ব্যবহার হয়, তাই সঠিক বানানটি হলো বি, নৈপুণ্য। পরের প্রশ্ন, সামাজিক শব্দের কোন প্রত্যয় ব্যবহৃত হয়েছে? এখানে উত্তর হবে এ, ইক। এর প্রকৃতি ও প্রত্যয় হলো সমাজ যোগ ইক মানে স্নিক সমান সমান সামাজিক। পরের প্রশ্ন, মানবতা শব্দে কোন প্রত্যয় ব্যবহৃত হয়েছে? এখানে উত্তর হবে বি, তা। মানবতা শব্দে তা প্রত্যয় ব্যবহৃত হয়েছে। পরের প্রশ্ন, পর যোগ উপকার, পরোপকার কোন সন্ধি হয়েছে? এখানে উত্তর হবে সি, স্বরসন্ধি। এখানে পর শব্দের অন্তঃস্থিত অ এবং উপকার শব্দের আদি উ মিলে ওকার হয়েছে। অ যোগ উ সমান সমান ও, যা গুণসন্ধির নিয়ম অনুযায়ী স্বরসন্ধির অন্তর্ভুক্ত। আজকের শেষ প্রশ্ন দেখে নাও, নি যোগ কলঙ্ক সমান নিষ্কলঙ্ক। এটি কোন সন্ধির উদাহরণ? এখানে উত্তর হবে সি, বিসর্গ সন্ধি। বিসর্গের সঙ্গে স্বরবর্ণ বা ব্যঞ্জন বর্ণের মিলনে যে সন্ধি হয় তাকে বিসর্গ সন্ধি বলে। এখানে নি বিসর্গের পর ক বর্ণ থাকার কারণে বিসর্গটি স এ রূপান্তরিত হয়েছে। এই থাকলো আজকের পশ্চিমবঙ্গ গ্রাম পঞ্চায়েত পরীক্ষার জন্য আসার উপযোগী বাংলার একটি নতুন প্র্যাকটিস সেট, যা তোমাদের পশ্চিমবঙ্গ গ্রাম পঞ্চায়েত পরীক্ষা সহ বিভিন্ন রকম কম্পিটিটিভ এক্সামে কাজে আসবে। তো ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবে। ভালো লাগলে উপকারে আসলে লাইক করে দিবে, আর চ্যানেলে যদি নতুন এসে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে। ধন্যবাদ।